ইরান যুদ্ধ চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেছেন বলে দাবি করেছে তেল আবিব। নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, অপারেশন রোয়ারিং লায়ন চলাকালে নেতানিয়াহু গোপনে সংযুক্ত আরব আমিরাত সফর করেন এবং দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। এই সফরের মধ্য দিয়ে ইসরায়েল ও আমিরাতের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক তৈরি হয়েছে। তবে নেতানিয়াহুর আবুধাবি সফরকে সম্পূর্ণ ভিত্তিহীন উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে সংযুক্ত আরব আমিরাত। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে দেওয়া ওই বিবৃতির পর আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়েছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাত স্পষ্ট করে জানাচ্ছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমিরাত সফর কিংবা দেশে কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দল গ্রহণের খবর সঠিক নয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক প্রকাশ্য এবং তা সুপরিচিত ও দাপ্তরিকভাবে ঘোষিত আব্রাহাম অ্যাকর্ডসের কাঠামোর আওতায় পরিচালিত। এর বাইরে অস্বচ্ছ বা অনানুষ্ঠানিক কোনো ব্যবস্থার ভিত্তিতে এই সম্পর্ক নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়া এ ধরনের অঘোষিত সফর বা গোপন চুক্তির দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে আতাত করা দেশগুলোকে জবাবদিহি করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, ইরানের সঙ্গে শত্রুতা করা একটি বোকামিপূর্ণ জুয়া। এই কাজে ইসরায়েলের সঙ্গে আতাত করা ক্ষমার অযোগ্য। যারা বিভাজন সৃষ্টির লক্ষ্যে ইসরায়েলের সঙ্গে হাত মেলাচ্ছে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।